আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। নড়াইল সদর পৌরসভার আলাদাতপুর গ্রামে উন্নয়ন বিষয়ে গতকাল বিশেষ শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। সংসদ সদস্য বলেন, ইনসাফ প্রতিষ্ঠা এবং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌর এলাকার রাস্তা, ড্রেনেজ, সড়কবাতি ও বিশুদ্ধ পানির সংকট পর্যায়ক্রমে সমাধান করা হবে। অবহেলিত এলাকার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে কৃষি পুনর্বাসন ও শতভাগ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। অনুষ্ঠানে উপজেলার কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের উপরে গুরুত্ব আরোপ করেন। ফরিদপুর সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ ২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। শরীয়তপুর সদর উপজেলার পালং বাজার ও পালং উত্তর বাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পরিচালিত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন এবং প্রতিশ্রুত সেবা নিশ্চিত না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, বাজারে ন্যায্য মূল্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা সহ ইয়াসিন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের শেরালি মোল্লার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে আটক এক মাদক কারবারিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে পারভেজ ব্যাপারী নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পরে অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় পারভেজের সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে। মাদারীপুর শহরের পানিছত্র এলাকার মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান ও মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইশা মালিহা অদ্রির গ্রামের বাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা বাড়ির কলাপসিবল গেট ও একাধিক কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ৪,৮০,০০০ টাকা ও মূল্যবান হাতঘড়িসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরিবারের দাবি, চুরি হওয়া সম্পদের মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। খেলার খবর, ফুটবল।
নড়াইলের লোহাগাড়ায় আকিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ লঙ্কাচর পাংখাচর ফুটবল একাদশ ও কোলা ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কোলা ফুটবল একাদশ ৬-১ গোলে দক্ষিণ লঙ্কাচর পাংখাচর ফুটবল একাদশকে পরাজিত করেছে। গতকাল বিকেলে পাচুরিয়া মধ্যপাড়া বড় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পাচুরিয়া মধ্যপাড়া যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টে শত শত দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।